বর্তমান সময়ে দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় বিএনপির সাথে জামায়াতের দ্বন্দ্ব বিবাদ। একসময় বিএনপির ছায়াতলে থাকা জামায়াত এখন তাদের রেখে একা একা পথ চলতে শিখে গেছে। বিএনপির সাথে পাল্টাপাল্টি বক্তৃতা ও বিবৃতিও দেন তারা, যেন কিছুতেই বিএনপি আর জামায়াতের সিদ্ধান্তগুলো মিলছে না। আর ঠিক কী কারণে এই দুই রাজনৈতিক দলের মধ্যে বিবাদ বাড়ছে, চলুন একটু ঘটনাগুলো ঘেঁটে দেখা যাক। মূলত ফ্যাসিস্ট হাসিনার পালানোর পর থেকে জাতীয় নির্বাচনের সময়সূচি নির্ধারণের সিদ্ধান্ত নিয়েই এই বিবাদের শুরু। বিএনপি যেখানে চাচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে দ্রুত নির্বাচন, সেখানে জামায়াত চাচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন। জামায়াত নির্বাচনের জন্য সময় নিতে বললেও এরই মাঝে জাতীয় সংসদের বিভিন্ন আসনে তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। দলটির এমন তৎপরতায় আস্থার অভাব ও সন্দেহ বেড়ে যায় বিএনপিতে। সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে দুটি দল। বিএনপি জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন চায় না, আর জামায়াত আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে। নানা ইস্যুতে বিএনপি জামায়াতের বিবাদ এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যে দল দুটির নেতারা এখন কোনো না কোনো বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য বিবৃতি দিচ্ছেন। এর আগে জামায়াতের আমির শফিকুর রহমানের একটি বক্তব্যের জের ধরে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিএনপি নেতারা। গত ২৭শে ডিসেম্বর দলটির কর্মী সম্মেলনে একজন চাঁদাবাজ পালিয়েছে, আরেকজন চাঁদাবাজিতে লেগে গেছে বলে মন্তব্য করেছিলেন তিনি। যদিও কয়েক মাসে দল দুটির মধ্যে যেসব বিষয়ে বিরোধ দেখা গেছে তার মধ্যে দ্রুত নির্বাচন ইস্যুটি ছাড়াও আছে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বক্তব্য, ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে জোট, নতুন দল গঠনের তৎপরতা এবং নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়নের মতো ইস্যুগুলো। বিএনপি একটির বড় অংশ মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ও সংগঠক প্রায়শই বিএনপি ও বিএনপির নেতৃত্বকে ঘিরে যেসব তির্যক মন্তব্য করে থাকেন তাতে জামায়াতের আশকারা রয়েছে। এর মধ্যে জামায়াত ধর্মভিত্তিক অন্য দলগুলোকে নিয়ে একটি জোট গড়ার উদ্যোগ নিলেও সেই সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে আসছে বিএনপির পাল্টা উদ্যোগের কারণে। এছাড়া জুলাই আগস্টে শেখ হাসিনার পতন আন্দোলনে বিএনপির ভূমিকাকে প্রশ্ন করে বৈষম্য বিরোধী আন্দোলন ও তাদের ঘনিষ্ঠ জাতীয় নাগরিক কমিটির নেতারা। যে প্রশ্ন তোলেন সেটি জামায়াতের ইন্ধনেই হচ্ছে বলে মনে করেন বিএনপির অনেকেই। বিএনপি দাবি করে ছাত্রদের আন্দোলনের চূড়ান্তভাবে শেখ হাসিনা সরকারের পতন হলেও এর ভিত্তি তৈরি হয়েছে তারেক রহমানের নেতৃত্বে তাদের গত ১৫ বছরের আন্দোলনের মাধ্যমে। আবার আন্দোলনকারী ছাত্রদের দল গঠনের বিষয়েও বিএনপি তার অবস্থান পরিষ্কার করে ক্ষমতা থেকে দল গঠনের উদ্যোগের সমালোচনা করেছে, কিন্তু জামায়াত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিএনপির অনেকের ধারণা ছাত্রদের এ দল গঠন প্রক্রিয়াকেও উৎসাহিত করছে জামায়াত। এর মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর একটি মন্তব্যের প্রতিবাদ করেছে জামায়াত এবং এটি দল দুটির মধ্যেকার বিরোধের সূত্রপাতের পর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর ঘটনা। গত ১২ই ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারায় এক অনুষ্ঠানে মিস্টার রিজভী বলেছিলেন, জামায়াত ইসলামীর প্রতি উদারতা দেখিয়ে বিএনপির উপহার হিসেবে মুনাফেকি পেয়েছে। জবাবে জামায়াত মুখপাত্র মতিউর রহমান আকন্দ এক বিবৃতিতে বলেছেন, তার এই সব কথার কোনো ভিত্তি নেই। জামায়াতে ইসলামীর রাজনীতির ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে, আর এ কারণেই সম্ভবত জনাব রিজভী গাত্রদাহ সৃষ্টি হয়েছে। ইসলামী ব্যাংক দখল করাকে কেন্দ্র করেও জামায়াত সম্পর্কে বক্তব্য দিয়েছেন রিজভী, সেটিও ব্যাপক আলোচনার জন্ম দেয় দেশ জুড়ে। মূলত এসব কারণেই দ্বন্দ্ব বাড়ছে দেশের রাজনীতির প্রধান এই দুই দলের।